ইউটিউবে ৩ টে রুলস অ্যাড হয়েছে। তো রুলস বলতে পারো বা আপডেট বলতে পারো। ৩ খানা রুলস আপডেট হয়েছে, রুলসই বলি। ৩ খানা রুলস আপডেট হয়েছে। এই রুলস গুলো কিন্তু অবশ্যই মানা দরকার। ইউটিউবে কিন্তু আগে অনেকেই কিন্তু রুলস এড করা ছিল আগে থেকে। তো নতুন আরো ৩ খানা কিন্তু রুলস আপডেট করা হয়েছে বা এড করা হয়েছে। এই রুলস গুলো কিন্তু অবশ্যই ক্রিয়েটরদের কিন্তু মেনে চলা উচিত। যদি ক্রিয়েটর যদি এই রুলস গুলো যদি মেনে না চলে ভবিষ্যতে, তাহলে কিন্তু তাদের চ্যানেলে কিন্তু খুব প্রবলেম আসতে পারে। ৩ টে রুল কি এসছে, নতুন এড হয়েছে, সেগুলো তোমাদের সাথে এক এক করে তুলে ধরি। তাহলে বুঝতে পারবে যে কি রুল আছে আর কি রুল যদি ব্রেক করে থাকো তাহলে কিরকম প্রবলেম আসবে, সেগুলো তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো। ইউটিউবের যে প্রথম যে রুলসটা হলো সেটা হলো, একটা ইউটিউবের সিস্টেম আছে যেটা হচ্ছে আপলোড করার সময়, যে কন্টেন্ট আপলোড করার সময় একটা সিস্টেম থাকে যে মেড ফর কিডস, নো মেড ফর কিডস। তো মেড ফর কিডস হচ্ছে যেগুলো হচ্ছে তোমার বাচ্চাদের নিয়ে কোনো কন্টেন্ট না, সেটা হচ্ছে মেড ফর কিডস। কন্টেন্ট যদি হয়ে থাকে বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে মেড ফর কিডস সিলেক্ট করতে হয়। আর যেটা হচ্ছে বাচ্চাদের জন্য কন্টেন্ট না, সেটা হচ্ছে নো মেড ফর কিডস সিলেক্ট করতে হয়। তো এখন ভিডিওতে যে কোনো ব্লগার্স আছে বা কোনো এরকম ভিডিও আছে যারা ভিডিও করে থাকো, ব্লগ এরকম ধরনের যদি ভিডিও করে থাকো, সেই ভিডিওর মধ্যে যদি কোনো বাচ্চাদের যদি প্রেজেন্টেশন থাকে, যে বাচ্চাদের শো করছে, বাচ্চারা এমন অ্যাক্টিভিটি করছে যেখানে রিস্কই হতে পারে কিছু, বা তার গার্জিয়ান থাকাকালীনও যদি কিছু এমন অ্যাক্টিভিটি করে থাকে যেগুলো রিস্ক হয়ে যায় একটা বাচ্চাদের জন্য, ইউটিউবে যদি এরকম কোনো ভিডিওর মধ্যে যদি কিছু শো করা হয় বাচ্চাদের নিয়ে, সেই ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট কিন্তু অফ করে দেওয়া হবে। মানে কমেন্ট থাকবে না। যেরকম মেড ফর কিডস এর যেরকম ভিডিওগুলোতে কমেন্ট থাকে না, কমেন্ট ডিসেবল করা থাকে, কমেন্ট করতে পারবে না, সেরকম কিন্তু ওই ভিডিওগুলোতে কিন্তু সেই ধরনের কিন্তু একটা সিস্টেম আস্তে আস্তে দেখা যাবে। এটা ভবিষ্যতের জন্য হতে চলেছে। এটা ইউটিউবে এখনো আসেনি, তবে কিন্তু আস্তে আস্তে এই আপডেটটা কিন্তু দেখা যাবে যে বাচ্চাদের যদি কোনো কন্টেন্ট এরকম যদি কিছু হয়ে থাকে, বাচ্চাদের যদি শো করা থাকে সেই ভিডিওর মধ্যে, সেটা 18+ ভিডিও হোক না কেন, সেখানে কিন্তু ওই ভিডিওতে কমেন্ট ডিসেবল করে দেওয়া হবে। তো দ্বিতীয় যে আপডেটটা সেটা হলো যে ইউটিউবে আগে যারা নতুন ইউটিউব খুলতো, যেখানে ইউটিউব কিন্তু সাইন ইন না করলে কিন্তু ইউটিউবটাকে ব্ল্যাঙ্ক অবস্থায় দেখা যেত। মানে যে হোম পেজটা আমরা দেখতে পারি ইউটিউব খোলার সাথে সাথে সাইন ইন করা আছে যেরকম, সেরকম হোম পেজের মধ্যে কিন্তু অনেক ভিডিও কিন্তু লিস্ট বাই লিস্ট আসতে থাকে। সেগুলো কিন্তু যদি সাইন ইন না করা থাকে তাহলে কিন্তু ইউটিউবে আগে কি হতো, এগুলো ব্ল্যাঙ্ক হিসাবে দেখা যেত। মানে ওখানে কিচ্ছু দেখা যাবে না, একটা কালো ডিসপ্লের উপরে এরকম ভাবে থাকে। মানে ওখানে কোনো ডিসপ্লে শো করে না। এরকম সিস্টেমটা কিন্তু ইউটিউবে আগে থেকেই ছিল, কিন্তু এখন একটা নতুন আবার অ্যাড হয়েছে এর সাথে, যে তুমি যদি কোনো সাইন ইন না করাকালীন, সাইন ইন করোনি তুমি, দেখা গেল সেখানে যদি কোনো ভিডিও সার্চ করে দেখতে চাও, যদি সার্চ করে কোনো এমন ভিডিও দেখতে চাও যেটা 18+, মানে 18+ ভিডিও যদি তুমি ইউটিউবে দেখতে চাও, সেখানে কিন্তু তোমাকে বয়সটাকে মেনশন করতে হবে। মানে 18+ তুমি কিনা সেটা কিন্তু ওখানে একটা অপশন আসবে, সেটা কিন্তু তোমায় সিলেক্ট করতে হবে। তবে কিন্তু তুমি সেই সার্চ করা যে 18+ ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তুমি দেখতে পারবে। এছাড়া তুমি যদি ওই ভিডিওগুলো দেখতে চাও, সার্চ করে যদি কোনো 18+ ভিডিও দেখতে চাও, সেখানে কিন্তু ওই যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তুমি যদি বয়সটাকে মেনশন না করে থাকো, সেখানে 18+ যদি সিলেক্ট না করে থাকো, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো ৩ নম্বর যে আপডেটটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট। সেটা হচ্ছে ইউটিউবের অনেক ভিডিওতে কিন্তু অনেকে কিন্তু লিঙ্ক দিয়ে থাকে। এই লিঙ্কগুলো কিন্তু আগে যদি কোনো খারাপ লিঙ্ক হয়ে থাকতো, সেগুলো কিন্তু ইউটিউব থেকে আগে কি করতো, রিমুভ করে দেওয়া হতো। যদি তুমি পাবলিক করে থাকো ভিডিওটা, সেখানে যদি খারাপ কোনো লিঙ্ক তুমি সেই ডেসক্রিপশনের মধ্যে বা ওতে বা দিয়ে থাকো, সেখানে কিন্তু ওটা রিমুভ করে দেওয়া হতো ইউটিউব থেকে। তো এখন ইউটিউব কিন্তু এটার উপর কিন্তু আরো বেশি স্ট্রিক্ট ভাবে কিন্তু কাজ করছে। সেটা হচ্ছে তুমি যদি কোনো এমন লিঙ্ক লাগিয়ে থাকো ডেসক্রিপশনের মধ্যে ভিডিওর, সেখানে কিন্তু ওই লিঙ্ক যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে গিয়ে যদি ব্রেক করে যদি লিঙ্কটা হয়ে থাকে, সেটা কিন্তু ওই তোমার চ্যানেলে কিন্তু প্রবলেম আসতে পারে, তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে। একটা লিঙ্ক কি করে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করতে পারে সেটা তোমাদের বলি, তোমরা হয়তো বুঝতে পারোনি। ধরো তুমি ভিডিওর মধ্যে কোনো একটা লিঙ্ক তুমি দিয়েছো, সেখানে ক্লিক করলে কি হবে, অডিয়েন্স যদি সেখানে ক্লিক করে একটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে কোনো ভিডিও বা কোনো ফটো এমন শো করবে, সেরকম কিছু দেখানোর জন্য তুমি ওখানে লিঙ্কটা তুমি দিয়েছো। সেই ওয়েবসাইটের ভিডিও বা ফটো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে গিয়ে যদি ব্রেক করে, যদি পলিসির বাইরে যদি সেই ভিডিও হয়ে থাকে বা সেই ফটো হয়ে থাকে, তাহলে কিন্তু সেই লিঙ্কটা কিন্তু সেই ভিডিও বা ফটোর জন্য কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে। আর তুমি যদি বারবার এই কাজটা করে থাকো, বারবার স্ট্রাইক আসছে, তুমি যদি বারবার এই কাজটা করে থাকো, আর বেশি যদি এমন কোনো কাজ করে থাকো, সেন্সিটিভ যদি আরো বেশি কোনো লিঙ্ক এরকম যদি কিছু দিয়ে থাকো, সেটার জন্য কিন্তু তোমার চ্যানেলটা ভবিষ্যতে যেমন টার্মিনেটও হয়ে যেতে পারে। তো এটাই ছিল 3খানা রুলস। ইউটিউবের নতুন রুলস এসছে। এই রুলস গুলো যদি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক নিয়ে।